বিধবা নারী থুক দিয়ে ফেলে দেয়, চেহারা দেখতে রাজি না। নিজের সন্তান আপন মা স্বামী হারা হলে মার চেহারা দেখতে রাজি না। মা হলেও একদম কি ডাস্টবিনে। তুমি স্বামী হারা হয়ে গেলে তোমার চেহারা দেখে আর কোনো লাভ হবে না। মারে শহরে যাব, মার্কেটে যাব, বিভিন্ন শুভ কাজে যাব, আমার সামনে আসবে না। মা হু হু করে কাঁদতেন, আপন সন্তান থেকে দূরে চলে যেতেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর দুনিয়ার জগতে কেউ ডাকলে সন্তানের জন্য কল্যাণ নাই। আপন মা যদি ডাক দেয়, মায়ের ডাকে পিছে ফিরলে হায়াত বেড়ে যায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপ বড় সম্পদ। আইয়ামে জাহিলিয়াতের যুগ, বিধবা হওয়ার কারণে নারীদের কোনো মর্যাদা নাই। আমার রহমতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করে সাদেকুল আমিন এখনো 40 বছর এলানে নবুয়ত নেওয়া হয় নাই। ওই মুহূর্তের মধ্যে কাফের মুশরিক বেদিন যেদিন হিজরত করে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন, ওই দিনও তো আমার নবী দায়িত্ব বন্টন করে গেলেন, আমার আলী রে আমার দায়িত্বটুকু বন্টন করে তুমি মদিনায় চলে আসবা। তাহলে বুঝা গেল আমার নবী যদিও বা এতিম, যদিও বা গরিবের ঘরে, যদিও বা আমার নবী এলানে নবুয়তের আগে সমস্ত কাফির মুশরিক বেদিনরা আমার নবীকে মানতে বাধ্য ছিলেন। নবী সাদেকুল আমিন, সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবীর মামলাটা কেমন হলো? যেমনি ভাবে কাবা শরীফের কর্নারের মধ্যে নুরানি পাথর, এটা কে বসাইলেন? 4টি গোত্রের মধ্যে আগামী কালকে সকালবেলা সর্বাগ্রে কাবা শরীফে যিনি আসবেন উনি ফয়সালা করবেন। উনি আর কেউ ছিলেন না, উনি ছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো এলানে নবুয়ত হয় নাই। ইতিহাস কি আছে? এখন এলানে নবুয়ত। এখন দেখা যাচ্ছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতিম বাচ্চা আসতে লাগলেন কাবা শরীফের দিকে, বুক ফুলিয়ে আসতে লাগলেন। ওরা 4 জন তলোয়ার নিয়ে, কে বসাবে? একজন বলতো আমি বয়সে বড়, আমি বলে তুই বয়সে বড় হলে কে হবে, আমার খানদান বহুত বড়, আমি বসাবো। আরেকজন বলে যে তুমি খানদান বড় হলে কি হবে, আমার গোত্রের মধ্যে শিক্ষিত সম্প্রদায় বেশি, আমার গোত্র মানবে না, আমি বসাইব। আর 4 জনে খেয়াল করলেন না, আচ্ছা এটা ফয়সালা করবে যে যিনি প্রথম আসতে লাগলেন। দেখা গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এসে নবী পাকের আগমন গুরুত্ব দেখেন, 4টি গোত্রের মারামারি ক্যান্সেল করে দিলেন। আমার নবী বলেন ঠিক আছে তোমরা 4 জনেই একভাবে দাঁড়াও। আমার রাসূল পাক নূরানি চাদর মোবারক খুলে দিয়ে দিলেন। চাদরের 4 কোণার মধ্যে 4 জনকে গায়ের লোম খাড়া হয়ে যায়। আমার প্রিয় রাসূল হায় 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 চাদরের 4 কোণায় ধরাই দিলেন। আর আমার মুস্তাফা নূরানি প্রস্তরখণ্ড, জান্নাতি পাথর, হজরে আসওয়াদ নিজেই রাখলেন। 4 জনকে শান্ত করে দিলেন। রাখলেন কে? রাখলেন কে? দোনোজাহানের বাদশার খেলা দেখেন, গুরুত্ব আমার মুস্তাফার আগমন। সুবহানাল্লাহ। সারা বিশ্বকে শান্তিময় করতে দি 100 বইটা পড়লে আপনি একনিষ্ঠভাবে জেনে ফেলবেন সারা জগতের মধ্যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেদিকে আয়াত দেখেন, আল্লাহু আকবার। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো, আমার একটু একটু করে ইঙ্গিত দিতে লাগলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখানে 3 জন রমণীর কথা বলার কথা। একজন কি? বিবি মরিয়ম, আরেকজন আসিয়া, আরেকজন হাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। বন্ধুরা আমার, ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে অনেক কথা আছে। যে 3 জন মুস্তাফার নূরানি দাইমা ছিলেন, পরবর্তী যুগে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে লাগলেন বিশ্বের মধ্যে আমি মেজবানি দেব, আমার রাসূলকে দুলহা বানাইব। যেদিন দুলহার কথা আসলো নিশ্চিত কনে লাগবে, সুবহানাল্লাহ, বৈরাতি লাগবে।
সুন্নিরা বৈরাতি সাজবো, আমার ওই 3 মা আমার নবীর বিবি হবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যারা নির্যাতিত নিষ্পেষিত, অনেক জিন্দেগির অনেক কিছু আছে, আছে না নাই? আরেকবার আসলে এগুলো বলবো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার প্রিয় রসুল শুভ আগমন করলেন পৃথিবীর জগতের। আমার রসুল বলতে তোদের দুনিয়া, তাহলে বুঝা গেল নবীর দুনিয়া না। সুবহানাল্লাহ। এই জন্যই মদিনা শরীফের মধ্যে আনসার মুহাজিররা অ্যাওয়ার্ড দিতে গেলেন, আল্লাহ বলতে লাগলেন আমার রসুল অ্যাওয়ার্ড নেবে না, কারণ নবীর কাছে স্বর্ণের দরকার নাই, চাঁদির দরকার নাই, রূপার দরকার নাই, হীরার দরকার নাই, জায়গার দরকার নাই। সুবহানাল্লাহ। নবী আমাদের মতন মানুষ হলে তো দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার নবীকে চিনো নাই, মাত্র চেনার বান করলাম মিলাদুন নবী বানিয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু সামান্য তোমার চিনার বান করতে, এখনো কি নবীকে চিনি আমরা? আমার আল্লাহ বলতে লাগলেন সূরা বনী ইসরাঈল করেন আসাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফাকে শিরওয়ানি পড়ায়ে, দুরার তাজ পড়ায়ে, মাকামে মাহমুদ নামের কুরসিতে বসায়ে আমি মুনিব বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন। আপনাকে আব্দুল্লাহর ছেলে মা আমেনার পেট, এই সেই বলা হয়েছিল, আমি আল্লাহ আপনার পরিচয় দেব, আপনি আমার পরিচয় দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে শুধু চেনার বান করতে লাগবেন, এটা দিয়ে মুক্তি। সুবহানাল্লাহ। সেজন্য আমার প্রশ্নের মধ্যে যারা ইউটিউব চার্জ করে শুনে ফেলবেন, একবার বলবেন তো দেখি, একটা প্রশ্ন রেখে দিলাম। আরেকটা প্রশ্ন, সারা বিশ্বের মধ্যে আল্লাহ দামি জিনিস তুমি কম বানাও নাই, সারা বিশ্বের যত দামি সম্পদ তুমি বানাইলে সেরা দামি কি? এই কাজা ইতে ওয়াজন তো পাগল কি? क्या মা বড় দামি না? জান বড় দামি না? প্রেসিডেন্ট ফানি তো দামি হলে তো দেখুন ইয়া সরাসরি যারা 12 দিন ব্যাপী মিলাদুন নবী করতে লাগুন, গুরুত্ব দিউন দে সম্পর্ক। সুবহানাল্লাহ। অমনি বেকানা করে হ না, আর তো মনে কর দে ইতারা ফুটিয়ে থানার 4 নম্বর ওয়ার্ডর শিয়ান ফারাবাসী হলে প্রথম দিন লোকে লোকারণ্য, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন 12 তারিখ হলো আল্লাহ না জানে। সুবহানাল্লাহ। মাওলা কানা করে হ না, ইতারা কি বুঝে পেলে ইদান নবীর মিলাদুন নবী রে। সুবহানাল্লাহ। আল্লাহ হদে কি বুঝছিস না, সারা বিশ্ব জগতের ভিতর হন হাদিস হন কোরআন থাকেন না, অনরা সামনে অনরা খতিব আছে ফসাল্লাহ আর ছাত্ররা লাইনি যে বাইরে গেছি বহুত কষ্ট করে আর মুফাসসিরে কোরআন ন ইয়ার মনোযোগের জন্য পৃথিবীর জগতের ভিতর কুটতে 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 সাইলাম দে, আর জগতের ভিতর যত দামি সম্পদ আল্লাহ বানাই এতুর গান একখান হীরার টুকরো কোটি কোটি টাকা, ঠিক না বেটি? ঠিক না? একখান হীরার টুকরো স্বর্ণর একখান এক বরিয়ানি গলি চোখে দেখা যায় না, হত খেলা হয় না বরিয়ানি। এদিন দুয়ের মধ্যে হুজুর ইনলে আর ব্যবসা করে দিই তো বিস্কিট একখান দিয়ে দে, ইতে খেলা হয় এঙ্গরে এঙ্গরে খাড়ে নেবে গুলি বানা। ই যারা বুঝি তারা হইতে পারবে না, আর আইন না বুঝি দরিজন না কেন ওমা দে দি এক বস্তা এটা হকুরি দেওয়ার সম্ভব হয় তুরি নাতি তোর হার কি আর তোর স্বর্ণ দিয়ে কিনতাম। আল্লাহু আকবার। আয় দো ভাই তোরা দি ইনলে ফলে গিয়েছিস ইয়ার তোর দামি জিনিস আছে হুজুর কি আদি হীরা, আদি হীরার তোর দামি জিনিস আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সরাসরি মুনিবের কাছে গেলাম, ফটিয়া থানার সিয়ানপাড়া মানুষরা 12 দিন ব্যাপী মিলাদুন নবী করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে। মাওলা মামলাটা একটু চুকায়ে দাও, কি লাভ হবে? এই লক্ষ লক্ষ টাকা গরিবের মেয়ে বিয়ে দিলে কাজে আসতো, রাস্তাঘাট উন্নয়ন করলে কাজে আসতো, গরিবের ছেলের বিশা দিলে কাজে আসতো। কথা সত্য না মামা? তোর না তারা বাতিল ফের করে না হন না শূন্য রাস্তা বিকুপ হয় না, তো শূন্য তো খুলবি না হন তো তোমার এদিন দিতে রেখে তো তোমার এলাকা গরিব তাগি। হায় 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 খোদার কসম
যদি হনে কেউ ফসে লেবে লেমস আর কান রজিক আর যে 10 দিন আগামীতে 10 নদী বেন্দেরি যদি হনে কেতুন ফসে লেবে লেমন চাই চ্যালেঞ্জ কসম বখল মিলাদুন নবী শুরু করো জীবনত গরিব হইতেন না মো বড় করে সুবহানাল্লাহ না হইবে মো হইলে না মন প্রাণ দিয়ে ঈমান মজবুত তাম করিবে क्या পৃথিবীর জগতে জিয়ারতুন দামি হাজার নাই ইতিকে হই ওয়াজুন নি দেখো বলি ইন কিতাবতুন হদিতুন আল্লাহ হদে পৃথিবীর জগতের ভিতর যত দামি সম্পদ জানতুন দামি মাত্তুন দামি বাফতুন দামি প্রেসিডেন্ট এমপিতুন দামি মাতৃভূমিতুন দামি আল্লাহ কি লাকাদ মান্নাল্লাহু ইয়া হুজুর খুশি হয়ে যাবে হুজুর ইবের আয়াত তো তাফসীর বুঝিতে আর ব্রেন নেই আরে বাবা ব্রেনে যে দূরে সে তো লিখে দেরি ইতর আড্ডকে মানুষ তো ন হইতে পারবেন না লাম তাকিদ কদ তাকিদ কনফিউশন যাতে করে না থাকে কনফিডেন্স থাকে সুবহানাল্লাহ লাকাদ অহদা তুই সবচাইতে বড় ইহসান শিয়ান ফারাবাসী রে ফুটিয়ে থানা চট্টগ্রাম বাংলাদেশ বিশ্ব কি দি গজুদে স্বর্ণ দি চাঁদি দি রূপা দি হীরা দি মণিমুক্তা দি অন্য কিছু দি না 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 আসান রাজারে গুরুত্ব দিন দি ঈদে মিলাদুন নবী আর খোদায় খোদেম সারা বিশ্বের ভিতর যত দামি সম্পদ আয় খোদায় বানায় সারা দামি সম্পদ দি ঈদ বাআসা ফীহিম রাসূল মনে তাইব না মা আর কান হইয়ে না কাদিজের মুখে দি বাইরে গিয়ে দেখ হই দি এর মনে তাইব না ইয়াতুন বড় দামি সম্পদ হনো মাই ফোয়া বিয়ে তাহলে কেন করে তিয়ে হন চাই সুবহানাল্লাহ ঈদ বাআসা ফীহিম রাসূল বড় করে না সুবহানাল্লাহ আর খলজে টুর রাসূল তোরাল্লাহ দি ফেলাই দি ইয়ে নল দি আয় খোদার সবচাইতে বড় নিয়ামত তিয়াতুন বড় গুরুত্ব আর কিছু আছে না এল্লে নিয়ামত খোদা দিউদে খোদা যে রাসূল বানাই আয় খোদায় নূরানি সূরত আতিককে দেখি আয় খোদায় খোদি ও ফেরেশতল ইবে খোললে নবী বানাই দিয়াই আল্লাহ খোললে নবী বানাইও দে ও তোরা সাহাবী না তো সাইম দেন না সুবহানাল্লাহ আল্লাহ কানা করে ফোনা নবী বে খোললে ও ফেরেশতল উশিয়ার এমন নবী আয় বানাই যে নবীর নূরানি সূরত তান দেখি আয় খোদা তোর বরকত দেখ খুলজা লয় বাজাই রাখি বেলাই বড় করে না সুবহানাল্লাহ মাওলা এত সুন্দর নবী বে খুললে তোরা সাহাবী না আর খোদাই নূরানি 4000 তে ফেরেশতার দাই ফেরেশতা কলবে কোন স্লোগান দিয়ে উঠি ইবে খুললে রাসূল নারায়ে রিসালাত বড় করে না সুবহানাল্লাহ আবাজিয়াল নবীর নিজে বানাই খোদাই নিজে পাগলামি করি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বড় করে না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নবী বানায় নূরানি সূরত দেখে নিজে পাগল হয়ে গেলেন এক কোন সুন্দর নবী আমি আল্লাহ বানাইলাম যারা দেখি তারা বলিতে জিনে আচ্ছা বাজি নবী দেইলে হইল সোনালী শাড়ি দেখিয়ে রে একবার পয়সা খরচ করে উমরা করলি 7 লাখ টাকা খরচ করে হজ করলি আবার পয়সা খুনাত বুদ্ধি ফকড় টিকিলি বউয়ার হতো আবার কেন যাইতাম মদিনার রওজা যাইতাম বড় কথা সুবহানাল্লাহ ওহদা তুই নবী হইলে বানাইও যারা দেখুন বাজে খুলজে ফাড়ি না যাবে না কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার রাসূলকে কেন বানাইলে উত্তর কে দিন না পারেন মনে আছে তো আয় স্যার কে এই ওয়াদে বারবার টানে দি ঠিক না ইয়া উত্তর কে দিতেন না তো আলা হযরত কেন ফসল সুবহানাল্লাহ সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত শাহ আহমদ রিজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमीर
तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिलो नहीं है खुदा की कसम तेरा मिसिलो नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा सुबहानाल्लाह बोलবেন না আরেকটু জোরে আরেক কলম যায় না যাবো वो खुदा ने के मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह सुभान अल्लाह এফেক্ট লড়ি গিয়ে তো আর তুই না জানো কিলে বসে দেই খেয়াল না করিবেন না বয়স সসার হন্ডা আর মুন্ডন অন লল্লিতে খেয়াল করম পড়িব ইয়া আত হম হচ্ছে না নাম করিতে সুনাম করিবে কেন হাড়া ও মাতে এফেক্ট করে দিতে আর এফেক্ট হলে তুই আর হারিয়ে মা এফেক্ট না করে সালাতুনিয়া वो खुदा ने के मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलाम बका की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा सलातुनिया बाबारे कष्ट लागे आला हजरत चतुर्दश शताब्दीर मुजाद्दिद सारा विश्वेर जिनि सुन्नीदेर इमाम একটা প্রশ্ন করে নেমেছিলাম ও মুনিব মাওলা জিজ্ঞাসার জবাব চাই 1,24,000 2,60,000 নবী রাসূল বানিয়ে বেশি আর কম করে আর সব আল্লাহর কাউকে মেহমান বানাও নাই আমার নবীকে কেন মেহমান বানাইলেন আজকের বিষয়ের আলোকে কোন নবীর আগমন ঘটে গেল আমার আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ উত্তর দিতে লাগলেন কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদেরকে পাল্লায় রাখলাম আল্লাহ তোমার প্রিয় মাহবুবকে কেমন নবী বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন আরশ আল্লাহর মেহমান বানায় যেখানে কোন নবীও যেতে পারে নাই ওখানে আমার নবী আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল যেখানে যেতে পারে নাই ওখানে আমার নবী 18,000 মখলুকাত যেখানে যাওয়ার কোনো অনুমতি নাই ওখানে আমার নবী মাওলা কোথায় নিলেন ওয়ারাফানা লাকা যিকরাক যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী তাহলে এক বাক্যে আর আল্লাহ হতে তোমারা আর নবীরে বন্দা হইবে হাক্কু হইবে বদ্দা হইবে গুনাহগার হইবে গায়েব নজরে হইবে মরা বলি হইবে পাওয়ারলেস হইবে আয় খোদায় বালা করি জানি এত আল্লাহ তোমার মুখুস সুনহালি দিবে লাই নবীকল যেটা কে জানো পারে জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল জানো পারে এন্ড হোদা কিল্লাই তত হন গরজ ফজ্জিদে আর নবীরে জিবের 12 দিন ব্যাপী মিলাদুন নবী সিয়ান ফারাবাসিও না করিবু ফটিয়ে তানায় করিবু
মেইফা মর তবে এখন ফলো দেব ইবেরে কিল্লাই নিউ দে আল্লাহ ওদের ননিয়ম কেন তোরার গালের মধ্যে সুরহানি মারে দিবেন লাই যারা তো ফুরনের বাড়ি লাগাবেন লাই তোরা তো আর নবীলে গুতগুতি করবি আয় খোদাই জানি আয় সুন্নি জনতার পক্ষে আসি আকানা বড় করে সুবহানাল্লাহ না হস্টেলে গিনা হনো কি পরিচয় দিল দি जिसका कोई सानी नहीं सुभानअल्लाह जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम तो सामने इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर वो कभी तो पहुँचेंगे वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है सारा दुनिया आय हाय हाय और जगत बचिरा असंख्य रेफारेंस আল্লাহ আরশ মুআল্লার মেহমান কেন আমার মাহবুবকে বানাইলেন আল্লাহ এলান করে দিলেন শিয়ান পাড়ার নারী পুরুষরা তোমরা তাকদীর বানায় নিলে কোন নবী তোমাদের মাঝে আমি পাঠালাম কোন নবীর ঈদে মিলাদুন নবী ঘটাইলেন যাদের মামলায় যে নবীর মিলাদুন নবীর মামলায় তাকদীর পরিবর্তন হয়ে যায় অভাব মোচন হয়ে যায় মুশকিলাত আসান হয়ে যায় ওই নবীকে সাধারণ নবী আমি বানাই নাই আল্লাহ 10টি মুফাসসিরে কোরআনের কদ জাকুম মিনাল্লাহি নূর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কদ জাকুম মিনাল্লাহি নূরের ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সাথে সাথে তাফসীরে কবিরের মধ্যে আল্লামা জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তিবরি তার কিতাবের মধ্যে এলান ইয়ানি বিন নূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পৃথিবীর জগৎবাসীরা আল্লামা আলী ইবনে মুহাম্মদ খাজান রাহমাতুল্লাহ আলাইহি ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জগতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আহমদ নসফি রাদিয়াল্লাহু তাআলা ওয়া নূরু মুহাম্মাদুন আলাইহিমুস সালাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আবার ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্নাল মুরাদ বিন নূরে মুহাম্মাদান ওয়া বিল কিতাবে আল কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ না না আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কদ জাকুম মিনাল্লাহি নূর হুয়া নূরুন নবী আর জোরে বলুন না সুবহানাল্লাহ এইভাবে আল্লামা মাহমুদ আলুসি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি রুহুল মানি জিলদে 6 নম্বরের মধ্যে
একদম 87 পৃষ্ঠায় উল্লেখ করতে লাগলেন, খবরদার এই নূর দ্বারা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইসমাইল হকি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে জিলদা নাম্বার 1 548 পৃষ্ঠায় উনি এলান করলেন যে নূর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এক এক করে বলতে বলতে হযরতে মুসান্নিফ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি উনি এলান দিতে লাগলেন হযরতে ইমাম মালিক আলাইহি রাহমা, পৃথিবীর জগতের মধ্যে নূর না বলে তো বলবো কি? সুবহানাল্লাহ বলেন। নূর না বলে নবীকে বলবো কি? এখানে আরো এসে গেল হযরতে ইমাম মুসলিম আলাইহি রাহমা, উনি এলান দিতে লাগলেন একদম আস্তে আস্তে আস্তে, এই হাদিসে পাকের এলানটুকু দিয়ে দিলেন, ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কদরে হাইসু শাআ আল্লাহ ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদ ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কখন? যখন কখন ছিল না তখন, যখন কখন ছিল না তখন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইক মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরত আজিমুল বরকত কত সুন্দর এলান, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে রূহ আর জাসাদের কথা, এটা অন্য কেউ নয়। পৃথিবীর জগতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ আর জাসাদের মধ্যে ছিল, অসংখ্য রাবীর দ্বারা বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, বিশেষ করে খাসাইসুল কুবরা শরীফের মধ্যে সুবহানাল্লাহ বলবেন না, স্পষ্ট করেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেটা আগে আগে বলে রাখলাম আমি, ওমর দিয়ে বয়স দিয়ে প্রমাণ করে দিলেন, ওয়া ইজ্জতে রাব্বি আনা যালিকাল কাওকাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে অসংখ্য হাদিসে পাক আনতে 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 আল্লাহু আকবার পৃথিবীর জগৎবাসীদের কাছে এলানটুকু দিয়ে দিলেন, কদ খালাকা কুল্লু শাইইন মিন নূরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওয়ারাদা বিহিল হাদিসুস সহিহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য সহিহ হাদিসের মধ্য দিয়ে প্রমাণিত করে যে আমার প্রিয় রাসূল আল্লাহর নূর। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মুস্তাফার পরিচয় দিবেন তখন টের পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আসাইয়া বসাকারাবুকা মাকামা মাহমুদা, তোমরা তো নবী চিনলে আব্দুল্লাহর ফিট মা মেনার ফিট না। আব্দুল্লাহ কখন, মা মেনা কখন, আর নবী কখন, আর আদম কখন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এরকম আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তো কিতাব তো আমি খুলে ফেলেছি সামনে, মনে রাখতে পারবেন? এটা হুজুরদের মামলা, এই দলিল এগুলো হুজুরদের দরকার। আপনাদের কাছে যা শোনাই দিলাম তা মনে রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আপনারা কি আমাকে আর দাঁত দেওয়ার দরকার পাবেন না এখন আগামী বছর? এবছর আর ঢুকে যেতে পারবেন না। তারপরও একটু মজাক করলাম। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের শুকরিয়া। এতগুলো মানুষ যখন এখানে একটা দাওয়াত দিলে আপনারা নেওয়ার দরকার আছে না? দেব? আপনার মুখ খুলে বলতে হবে। কে কে সেহরা কা হালাকের জন্য আল্লাহ নদী নদী বেন্দেরি ওমা যারা 12 দিন ব্যাপী আন নবীর মিলাদুন নবী করিত তারে, তো নবীর ঘরের প্রতি খেয়াল করেন না পড়িব নমাতে। তো অনার হাসে প্রথম দাবি আর যেতে অনরা শিয়ান ফারাবাসী হলে আসান না যারা প্রথম দিনের মধ্যে লইছুন আলহামদুলিল্লাহ হল অনার হাসে আর প্রথম দাওয়াতুল দি সারা বাংলাদেশত আসান রাজা এখন 1 নম্বর। যদি অনরা যদি আর 2 নম্বর বানাইতে নাই মনক্ষুণ্ণ হইতেন না। হন বাহাদুর মরফাতালি হুজুর অমুক জায়গা দেখান দেখি আয় চ্যালেঞ্জ করলাম, আয় লগে লগে 2 চেঙ্গুই মহব্বত করে খেয়াল করুন।
আর মা বোন কল জানার ওয়াজুন তেলে গুনাহ সাত গাইয়ে ফোয়া সাত গাইয়ে দাওয়াত দিতি আমিন হইবেন এশিয়ান পাড়া এলাকাত ফুটিয়ে থানাত যারা আর ওয়াজুন নিতেরা জানো না আরেকগো মিশন লইলাম এক এক উজুরল এক এক মিশন লইলাম না তো কিয়ামতের মানে আত্ম কিছু লইলাম না বাজি মুলিশের তো ব্যাকুন ওয়াজ তো ব্যাকুন করে হয়তো আল্লাহ উগ্র নবীর আশেক বানায় তেলিবে দিয়ে ব্যস্ত যাইম দেরি তবে আরেকখান সেতু আনে দিকে ইয়ার বাবা জিবে হাটাজারি বড় মাদ্রাসার মুফতি শহর বন্ধু আলহামদুলিল্লাহ হইবেন জিবের সুন্নি বানাই দে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ ইজরক আল কাদরি জিবে চট্টগ্রাম ন বাংলাদেশের সুন্নি জনাতর ইমাম আফন মাজারত ইতারা হতে মাজার ওয়ালা কল বলে মরা আর আজ যদি আর বাপ থাকতো ওনার সামনে দেখাইতাম দেয় মাজারওয়ালা জিন্দেগি না এখন ডাক দি ইবে শুধু মাজারওয়ালা যেতা দেন গাজী শেরে বাংলার লয় যেতবার যে নেতবার হতা হইতেন খবর বড় করে সুবহানাল্লাহ হইবেন এতাল্লাই দুনিয়ার মুরুই বেগুন এক কাট্টা করি সাইদ হাসানের ধরে এক কান দত হারিন ন পারে ডেলি দুই তিন দিন মারি জন বুঝি আলহামদুলিল্লাহ হন আমার গোসল দিলে কেন হন গোসল আগামী তার জন্য আজকে দিন দের তাৎ কেন্দ্রে আল্লাহ কবুল করো যেহেতু এলাকাবাসীর পক্ষ থেকে নাজিয়ার মাহফিল অনার হাসার প্রথম দাবি আলহামদুলিল্লাহ সারা 66 জেলা আরেকখান কেউ দাঁড় করেন না পারে আর প্রথম দাঁড় করায় ইন আর আব্বার সিয়ত ওফুদ 250 তো এতিম মরদ ফোয়া তুই ফালি বেলায় আয় গর দিকে জায়গা দিকে ফোয়া দিকে 250 তো এতিম মাই ফোয়া তো পালন করে 250 তো এতিম মাই ফোয়া যারারে হাফেজে কোরআন বানাই দাম বলে ডিগ্রি পর্যন্ত ফরাইদান বলে বিনা যৌতুকে বিয়োদন সুবহানাল্লাহ হইল যে সমস্ত মা বোন অকল হস্তভার জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘরের জন্য পারে স্বামী হার হয়ে গিয়ে এক্সিডেন্ট করছি বুড়ুত গিয়ে দে ফিশিং বুড়ুত উদয় গিয়ে বা জামাইয়ে ফেলা গিয়ে খবর নাই মরা হিসেবে ঠিক না এর হিমে অসংখ্য মা বোন আছে না নাই তুগ্য মাই ফুয়া জন্ম দিতে কে বিয়ে করতে রাজি হয় না মরত ফুয়ালি বরকন্যে ব্যাগুনো চাইও মা এবার তো ফালে লাভ নদীরও অন্তত পক্ষে মারা তো ঠিক না আর এলে কারখানা কুলি 137 জন ফেলাই মাত্র 2 বছর আজিয়া 7 দিন মাত্র 2 বছর 7 দিন আয় প্রথম দাওয়াত দিদি লাইবুদে কান জন্ম নিবন্ধন লাইবুদে সার্গেন রঙ্গিল ফটো লাইবুদে মাইফার নাম রহিমা বেগম আসিনা বেগম হাজরা বেগম রশিদা বেগম এক্সাম্পল বাপ মৃত আব্দুল করিম আব্দুর রহিম একখান প্রত্যয়ন পত্র হোয়ানগি তিনজন তুই যত ইনকাম করিবি দৈনিক 3 ভাগের 1 ভাগ আয় বাফরে হাবর বলে মনে করবি সুবহানাল্লাহ যেদিন তুই দেয়া শুরু করছি এদিন তুই ফলে ফুলে ভরপুর জোয়ার ঢেকাই দে আমিন হইবেন আর যারা উপভোগ করতে লাগবেন আর যারা জানতে লাগবেন মা বাপ বহুত বড় সম্পদ মা বাপ দোয়া সুলফুরিমেন ক্যান্সেল নাই মা বাই সারি ফর হায়াত বাড়াই দিতার মা বাই সারি ফর কোটিপতি বানাইতে মা বাই সারি মন্ত্রী মিনিস্টার বানাইতে মা বাই সারি ইজ্জতের খনি দিতারে মা বাই সারি চেয়ারম্যান মেম্বার বানাইতে মা বাই সারি মারা যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ উরলাজম পয়গম্বর জান্নাত জিয়ে নিয়ে শোয়া দিতারে এতলা ইয়া তারা বিয়ে শাদী করলে তো বউর ফৌজি নওজুবিল্লাহ হন আর আন নবী জীবের গুরুত্ব হতে লাগে গুরুত্ব দিয়া ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোরার মা বাপ তোরার লাই জান্নাত তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম আল্লাহ হতে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা বড় করে না সুবহানাল্লাহ মা বলল হতে উনো আনো একদম নড়াইয়ের রসগোল্লার মতন মিষ্টি মিষ্টি হতো যা বেড়ি যা বেড়া তুমি কি বুঝো বেলগেই গই খবরদার এল্লে সুল পরিমাণ আঘাত যদি হনো সন্তানে মা বরে দিই তে কলমা লই মরে না পারিব জান্নাত তো বহুত দূর কথা এত লাইফ প্র্যাকটিক্যাল ফিল্ড তার বাবা এন দোয়া করে গিয়ে দে ডেলি 20,000 টেনে করে ঢুকতো মনে না এনা বই তার মাহফিল লাগতো আলহামদুলিল্লাহ ইয়া 55 তে 60 কেজি সল্লাতে দৈনিক এক গোসল আজ নকিলে এক গোসল নকিলে
গত হালি রাতে মাহফিলতুন উঠি ফিসে হুজুর একটু দরজা করলাম কিয়া হয়তো দুও বস্তা আছে এটা দুও বস্তা দিয়ে বড় রেখে মারহাবা হুজুর দেরি করে বেরিয়ে আসতে আল্লাহ কবুল করুক অনার হাসে এই দাওয়াতটান দিলাম দে উগ্র এতিম মাইফার বাবা বেলা মনে হন না নামাতে আর মাবরুর হাসে দাওয়াত দিদি দরকার আছে না সুন্নি প্রতিষ্ঠান টিকে রাখুন দরকার আছে না অনরো ফটিয়ে থানার বর্তমানে 15 ফারে গিয়ে আজ একটু 2 মাস আগে ফটিয়ে থানাবাসী অনর্থে আই হক পাই এর ভিতর সার্গো এখন হাফেজে কোরআন হইবে আগামী 2025 আলহামদুলিল্লাহ হবেন আর সুন্নি অক্ষর শুধু হাইম গুস্ত মাজ্জুম ফালাফালি করে দি উগ্গা হাফেজে দিন না বারদারা দি বছর দি আর আরত আগামী বছর 10 জন ওয়ার বাইর করি আলিফ বাতুন ফরাই তুই যোগ্য ন আলহামদুলিল্লাহ তো আমরা দাওয়াতার পৌঁছে না পারিবেন না উগ্গে তিম্মাই ফানহাসে পৌঁছাতে পারিবেন না হারিয়াতুন ইবার ব্যাকিন দায়িত্ব আর বোরখা লাই বুদে হাতা হরম লাই বুদে ব্যাকিন আলহামদুলিল্লাহ না মনে তাইব না দ্বিতীয় নাম্বার দাওয়াতে একবার সাই আইবেন আসার না যাই লেখান দ দিল দিয়ে কি বাদর টাইমত বাদ থাকবেন 7 টাইমত সা হইবেন 3 দিন তুমি বেশি রাখতেন না আবার 3 দিন তুমি ব্যস্ত থাকলে মেইফক মরতফক মেইফালে মরতফা লই দেখা বাইর করে দিন আরে তিমুর হক ইবা আর ফক তুমকো বাজেট দি হন মেহমান আলে 3 দিন দায়িত্ব দিবে হন অনাহারে গেলি দিলি 10 জন খাইতে দিবে আমিন হন না আয় আজি ফিরগিরিয়ে নগরীর মুলুইগিরিয়ে ন শিখি শুধু কভার বুঝে দি কভারও এত দাম আর মুস্তাফার গোলাম হইতে হত বড় দাম কেন বড় করে আলহামদুলিল্লাহ না হইবেন তো সুনিয়র তখনটা আছে না আল্লাহরা ব্যাকুল কবুল করো তো আয় যদি আজিয়ের রাতিও 10,000 টাকার ঊর্ধ্বে আর তিম্মাই ফললাই সৎকা করিতে পারি অন্তত ব্যতিক্রম ধর্মী একখান প্রতিষ্ঠান গুরু ফলে ফকড় নদ্য গরিব হলো নদীবেন আজিয়ে 10 দিন দে বাজুন আর তিম্মাই ফললাই আয় যদি এদি উন্টিয়া দিতে পারি তো অনরাতে অন্তত পক্ষে একটা উগ্র সার বসে দিবার ক্ষমতা নাই নামাতে ওমা গোসা লাগেন নাকি গরিব বাদ দিলাম তো গুরু ভুয়া বাদ দিলাম তো সৎকা দিলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পূরণ হয় কিডনি ফেল নিয়ে বেলাই ক্যান্সার রোগে না ভাই বেলাই যোগ্য মাই ফেললাই যোগ্য মর্তফা ভাই বেলাই যোগ্য মর্তফালাই যোগ্য মাই ফা ভাই বেলাই ইনকাম বাড়ায় বেলাই বিশের মধ্যে বিশে বেলাই বিসিএস কেডারে বেলাই ইন্নামাল আমালু বিন্নিয়া পরগরনা সুবহানাল্লাহ আয় মদিনার গোলামি ফুজুম কাদেরেন অনরা নজানন্দের হইন হইতে লাগবেন দেরি ইবেল্লাই বান্দারিয়া করবে কোন ফল সারা বিশ্বর জমিনত গিয়ে আল্লাহ আর এতিম মাই ফললাই আজিও আয় কিচ্ছু ন করি গুজুম দে আর মাই ফললে 10 লাখ টাকা মাসিক ইনকামের ব্যবস্থা জম করে তারপর অন্য কথা 2 বছরে যদি 137 জন লেভেল হয় তো 5 বছরও তো আল্লাহ হুদুরে আল্লাহ তা আর বাবা 250 হই দেনা আর 250 তাই দিম আয় 500 এস্টিমেট করছি আমিন ন হইবেন সাই হুনাত্তর সার্গো ভাই 70 উগ্র টুফিয়া তল্ল এই টুফিবের মধ্যে অনেকেরও জন্য নাই নিয়ত করে দিবেন হ্যাঁ আতি আনজান জাহান নামে না চালাই ও আরো সাংগঠনিক কর্মী ভাই অনুরাগ সার্ভিকেত সার্গো সাংগঠনিক কর্মী আয় উগ্র নাতর করি 2 মিনিট সময় আল্লাহ কবুল করক মোহাব্বত করি যাতে নাই নদ্দুন দ্বিতীয় বর্ণনা হলো নদ্দুন ই বলতে শুধুমাত্র নিজের তকদির পরিবর্তন বেলাই মা বাবার গুনাহ মাফ করে বেলাই দাদাদের গুনাহ মাফ করে বেলাই এতিম মাই ফরাত ধরে জান্নাতে ঢুকি বেলাই ইন্নামাল আমালু বিন্নিয়া অনটে কিছু বুঝো না খালি কিয়ামতের মাঠে দান লয় জান্নাতে যাইতে বেলাই স্মরণীয় রাখুন লজ্জায়েন রাখিবেন আর নবী উম্মত ফারিবেলি খুশি মোহাব্বত করি ওমা ইন্দিক গতিও না দেরি যাবে দাবা তুম মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ব্যাগুনা মুখোমুখো ফরন না আতো দিতে তো ডর নাই মেহরবানি মারহাবা তুম মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি
স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দেখ ও হযরত কিবলা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দেখ ও বাবা জান কিবলা মদিনার গোলামি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দেখ ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দেখ ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দেখ ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দেখ ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারীদের ভিক দিয়ে দেখ ও হযরত কিবলা ভিখারীদের ভিক দিয়ে দেখ ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি আল্লাহ সবাইকে কবুল করুক আল্লাহু আকবার রনি হা বিড়ায় দাও কোলে মোর তরণী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে মওলাই করিম কোন মুস্তাফাকে আমাদের কাছে পাঠাইলেন যে নবী একদিনের শিশু হয়ে বিশ্বকে তাক লাগায় কোরআনের আয়াত খুঁজে নিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস যে নবীর দুয়ার বদৌলতে আল্লাহ কোরআন নাজিল করতে বাধ্য হয়ে গেলেন শুধু আমার নবী শ্রেষ্ঠ নয় আমার নবীর গুরুত্ব তোদেরকে দিচ্ছি না নবীর উম্মত যারা হয়ে কিয়ামত পর্যন্ত বের হবি আমার মুস্তাফা যেমনি ভাবে সারা বিশ্বের নবীদের ইমাম আমার নবীর উম্মতরাও সমস্ত নবীর উম্মতের ইমাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ
কোন নবীর গুরুত্ব যাচ্ছেন? আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ নিজেই কুদরতের কোলে লক্ষ লক্ষ বছর তৈরি করে রেখে দিলেন, আর সেই নবী নিজে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, কিসের মামলা? বলছে মামলা তো কিছুই না, নামাজ তুদের, রোজা তুদের, হজ তুদের, যাকাত তুদের, তাসবিহ তাহলিল তুদের, নবী আমার। মাওলা তুমি করো কি? বলে যে আমি কিচ্ছু করি না, নামাজ তোরা পড়বি, রোজা তোরা রাখবি, হজ তোরা করবি, যাকাত তোরা দিবি, মাওলা তুমি কি করবে? বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি সাধারণ কথা? হায় 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 হায়। আল্লাহর কাছে কোনো কিছু ইবাদত নিয়াজত নাই, মাওলার কাছে শুধু নবী নবী করা আছে। সে কারণে সুন্নিদের মামলা ভিন্ন হয়ে গেল, বাতিল ফিরকারা সবাই এক পাল্লায়, আর আমার আল্লাহ বলে দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবীর উম্মতরা, তোরা আমার মুস্তাফার গোলাম হয়ে যা, আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইয়ে বেলায়েতের ওলি বানাইয়ে দেব। হুজুর বলে মনে হলো, হুজুর বলে মনে ফাত্তাবিউনির তরজমা কি করলেন? দে আর নবীর গোলামি। সুবহানাল্লাহ। আল্লাহ আর মুস্তাফার গোলাম তুই খুদায় কিরিবে দে, হতে নবীর গোলাম হচ্ছে লিয়ায় তোর অলি বানা দিন দে। বলিরা মানা আমদার লুগত চার, হাবিব, সাহেব, মালিক, সাজাওয়ার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অলির মানা হুয়ান, এর ভিতর একখান দি মালিক। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হদ ইন্না আতাইনা কাল কাউসার। তোরা গুতবি দি ফেট ফাড়ি যে বুঝে খংরাই বুঝে ফেটের ভিতর শূন্য ফুক ঢুকি বুঝে পেট্রোল আগুনের মতন দ করে চলি বুঝে ডায়াবেটিস বাড়ি যে বুঝে হানত তুলে দিবে দে রবিরা বলে বার তারি গাইলি আয় খোদাই জানি এত তোরা আরো চলতে থাকো, আরো ফুটতে থাকো, আর নবিশা আরো বাড়াইতে আসি। আজ উত্তর নদী সুবহানাল্লাহ না উগ্র প্রশ্ন থাকে কিন্তু আজু কে উত্তর দিন না ভারণ ইয়েন কি এলাকা হদে শিয়ান ফারা বালা করে বনত্তায় মাত্রে ৪০ বছরের মধ্যে হনুমিককে একজনও উত্তর নদ আজ একজনও উত্তর নদ দেখি আই। আল্লাহ তুই ১,২৪,০০০ ২ লাখ একটা যার নবী রসুল বানাই হন নবীর তুই ৮০০ মোল্লার নিলে আর এবারে কিলে নিলে দে জীবের গুরুত্ব দিয়ে রাজি ওয়াজ করতে হতে লিখুন হইমা হোমা ব্যাগুন রেডি দে সালাতুনিয়া आपो की फुरकत ने मारा या नबी दिल हुआ गम छे दोपारा सलातुनिया मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलातुनिया अजब रंग पर गए बाहर मदीना के सब जन्नती है सारे मदीना सलातुनिया इक्के जन्न फरबाने सारेम देरी जगतबासीरा আমার মাহবুবের মামলাটা আমার প্রিয় মাহবুবের পৃথিবীর জগতে শুভ আগমনের গুরুত্বের কথা সমস্ত নবী এক পাল্লায় আমার নবীকে আরেক পাল্লায় দিয়ে দিলেন। আল্লাহ জানেন কিনা আরো জোরে না জানা বললে ঈমান থাকবে। এই জন্য আমার নবীর গুরুত্ব কোন সময় প্রয়োজন, কোন সময় দেওয়া, কোন সময় আসা, গুটগুটে অন্ধকার মানবতা শূন্য হয়ে গেল। মা বাবা ছেলে সন্তান মেয়েদের কোনো মর্যাদা নাই। বিধবা নারী থুক দিয়ে ফেলে দেয়, চেহারা দেখতে রাজি না। নিজের সন্তান আপন মা স্বামী হারা হলে মার চেহারা দেখতে রাজি না। মা হলেও একদম কি ডাস্টবিনে, তুমি স্বামী হারা হয়ে গেলে তোমার চেহারা দেখে আর কোনো লাভ হবে না। মারে শহরে যাব, মার্কেটে যাব,
বিভিন্ন শুভ কাজে যাব, আমার সামনে আসবে না। মা হু হু করে কাঁদতেন, আপন সন্তান থেকে দূরে চলে যেতেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর দুনিয়ার জগতে কেউ ডাকলে সন্তানের জন্য কল্যাণ নাই। আপন মা যদি ডাক দেয়, মায়ের ডাকে পিছে ফিরলে হায়াত বেড়ে যায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপ বড় সম্পদ। আইয়ামে জাহিলিয়াতের যুগ, বিধবা হওয়ার কারণে নারীদের কোনো মর্যাদা নাই। আমার রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করে সাদেকুল আমিন, এখনো 40 বছর এলানে নবুয়ত নেওয়া হয় নাই। ওই মুহূর্তের মধ্যে কাফের মুশরিক বেদিন যেদিন হিজরত করে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন, ওই দিনও তো আমার নবী দায়িত্ব বন্টন করে গেলেন, আমার আলী রে, আমার দায়িত্বটুকু বন্টন করে তুমি মদিনায় চলে আসবা। তাহলে বুঝা গেল আমার নবী যদিও বা এতিম, যদিও বা গরিবের ঘরে, যদিও বা আমার নবী এলানে নবুয়তের আগে সমস্ত কাফির মুশরিক বেদিনরা আমার নবীকে মানতে বাধ্য ছিলেন। নবী সাদেকুল আমিন, সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবীর মামলাটা কেমন হলো? যেমনি ভাবে কাবা শরীফের কর্নারের মধ্যে নুরানি পাথর, এটা কে বসাইলেন? 4টি গোত্রের মধ্যে আগামীকালকে সকালবেলা সর্বাগ্রে কাবা শরীফে যিনি আসবেন উনি ফয়সালা করবেন। উনি আর কেউ ছিলেন না, উনি ছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো এলানে নবুয়ত হয় নাই। ওই ইতিহাস কি আছে? এখন এলানে নবুয়ত। এখন দেখা যাচ্ছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতিম বাচ্চা আসতে লাগলেন কাবা শরীফের দিকে, বুক ফুলিয়ে আসতে লাগলেন। ওরা 4 জন তলোয়ার নিয়ে, কে বসাবে? একজন বলতো আমি বয়সে বড়, আমি। ও বলে তুই বয়সে বড় হলে কে হবে, আমার খানদান বহুত বড়, আমি বসাবো। আরেকজন বলে যে তুমি খানদান বড় হলে কি হবে, আমার গোত্রের মধ্যে শিক্ষিত সম্প্রদায় বেশি, আমার গোত্র মানবে না, আমি বসাইব। আর 4 জনে খেয়াল করলেন না, আচ্ছা এটা ফয়সালা করবে যে যিনি প্রথম আসতে লাগলেন। দেখা গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুল এসে নবী পাকের আগমন গুরুত্ব দেখেন, 4টি গোত্রের মারামারি ক্যান্সেল করে দিলেন। আমার নবী বলেন ঠিক আছে তোমরা 4 জনেই একভাবে দাঁড়াও। আমার রসুলে পাক নুরানি চাদর মোবারক খুলে দিয়ে দিলেন। চাদরের 4 কোণার মধ্যে 4 জনকে গায়ের লোম খাড়া হয়ে যায়। আমার প্রিয় রসুল হাই 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 চাদরের 4 কোণায় ধরাই দিলেন। আর আমার মুস্তফা নুরানি প্রস্তরখণ্ড, জান্নাতি পাথর, হজরে আসওয়াদ নিজেই রাখলেন। 4 জনকে শান্ত করে দিলেন। রাখলেন কে? রাখলেন কে? দোনোজাহানের বাদশার খেলা দেখেন, গুরুত্ব আমার মুস্তফার আগমন। সুবহানাল্লাহ। সারা বিশ্বকে শান্তিময় করতে দি 100 বইটা পড়লে আপনি একনিষ্ঠভাবে জেনে ফেলবেন সারা জগতের মধ্যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেদিকে আয়াত দেখেন, আল্লাহু আকবার। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো, আমার মা একটু একটু করে ইঙ্গিত দিতে লাগলাম, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখানে 3 জন রমণীর কথা বলার কথা। একজন কি? বিবি মরিয়ম, আরেকজন আসিয়া, আরেকজন হাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন না বন্ধুরা আমার। ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে অনেক কথা আছে। যে 3 জন মুস্তাফার নূরানি দাইমা ছিলেন, পরবর্তী যুগে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে লাগলেন বিশ্বের মধ্যে আমি মেজবানি দেব, আমার রসুলকে দুলহা বানাইব। যেদিন দুলহার কথা আসলো নিশ্চিত কনে লাগবে, সুবহানাল্লাহ, বৈরাতি লাগবে, সুন্নিরা বৈরাতি সাজব। আমার ওই 3 মা আমার নবীর বিবি হবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যারা নির্যাতিত, নিষ্পেষিত, অনেক জিন্দেগির অনেক কিছু আছে, আছে না নাই? আরেকবার আসলে এগুলো বলবো। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমার প্রিয় রসুল শুভ আগমন করলেন পৃথিবীর জগতের।
আমার রসুল বলতে লাগে তোদের দুনিয়া, তাহলে বোঝা গেল নবীর দুনিয়া না। সুবহানাল্লাহ। এই জন্যই মদিনা শরীফের মধ্যে আনসার মুহাজিররা অ্যাওয়ার্ড দিতে গেলেন, আল্লাহ বলতে লাগলেন আমার রসুল অ্যাওয়ার্ড নেবে না, কারণ নবীর কাছে স্বর্ণের দরকার নাই, চাঁদির দরকার নাই, রূপার দরকার নাই, হীরার দরকার নাই, জায়গার দরকার নাই। সুবহানাল্লাহ। নবী আমাদের মতন মানুষ হলে তো দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার নবীকে চিনো নাই, মাত্র চেনার বান করলাম মিলাদুন নবী বানিয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু সামান্য তোমার চিনার বান করতে, এখনো কি নবীকে চিনি আমরা? আমার আল্লাহ বলতে লাগলেন সূরা বনী ইসরাঈল করেন আসাব আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফাকে শিরওয়ানি পড়ায়ে, দুলার তাজ পড়ায়ে, মকামে মাহমুদ নামের কুরসিতে বসায় আমি মুনিব বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন। আপনাকে আব্দুল্লাহর ছেলে মা আমেনার পেট এই সেই বলা হয়েছিল, আমি আল্লাহ আপনার পরিচয় দেব, আপনি আমার পরিচয় দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে শুধু চেনার বান করতে লাগবেন, এটা দিয়ে মুক্তি। সুবহানাল্লাহ। সেজন্য আমার অনেক প্রশ্নের মধ্যে যারা ইউটিউব চার্জ করে শুনে ফেলবেন, একবার বলবেন তো দেখি, একটা প্রশ্ন রেখে দিলাম। আরেকটা প্রশ্ন, সারা বিশ্বের মধ্যে আল্লাহ দামি জিনিস তুমি কম বানাও নাই, সারা বিশ্বের যত দামি সম্পদ তুমি বানাইলে সেরা দামি কি? এই কাদের যা ইতে ওয়াজন তো পাগলে কি क्या মা বড় দামি না, জান বড় দামি না, প্রেসিডেন্ট ফানি তো দামি হলে তো গুণ দে ইয়া সরাসরি যারা 12 দিন ব্যাপী মিলাদুন নবী করতে লিখুন, গুরুত্ব দিন দিয়ে সম্পর্ক দে। সুবহানাল্লাহ। অমনি বেকারা করি হ না, আর তো মনে কর দে ইতারা ফুটিয়ে থানার 4 নম্বর ওয়ার্ডর শিয়ানফারাবাসী হলে প্রথম দিন লোকে লোকারণ্য, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন 12 তারিখ হল আল্লাহ না জানে। সুবহানাল্লাহ। হন না মৌলা কেনা করি হ না, ইতারা কি বুঝে ফেলি দান নবীর মিলাদুন নবী রে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বুঝছিস না, সারা বিশ্ব জগতের ভিতর হন হাদিস হন কোরআনত ফাইতেন না, অনরা সামনে অনরা খতিব আছে ফসাল্লাহ আর ছাত্র লাইনি যে বাইর করছি দি বহুত কষ্ট করে আর মুফাসসিরে কোরআন ন ইয়ার মননে করছেন পৃথিবীর জগতের ভিতর কুটতে 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 চাইলাম দে, আর জগতের ভিতর যত দামি সম্পদ আল্লাহ বানাই এত্তুর গান একখান হীরার টুরো কোটি কোটি টিয়া, ঠিক না বেটি? ঠিক না? একখান হীরার টুরো স্বর্ণর একখান এক বরিয়ানি গলি চোখে দেখা যায় না, হত খেলা হয় না গড়িয়ে এদিন দুয়ের মধ্যে হুজুর ইনলে আর ব্যবসা করে দিই তো বিস্কিট একখান দিয়ে দে ইতে খেলা হার এঙ্গরে এঙ্গরে হাড়ে রে নিবে গুড়ি বানা ই যারা বুঝি তারা হইতে দেন আর আইন বুঝি হয়তো দড়ি সন না কেনা ওমা দে দি এক বস্তা হুজুর এটা হকুরি ডের সম্ভব হ্যাঁ তুরি নাতি তোর হার কি আর তোর স্বর্ণ দিয়ে কিনতাম আল্লাহু আকবার। আয় দো ভাই তোরা দি ইনলে ফলে গিস ইয়ার তোরও দামি জিনিস আছে হুজুর কি আদি হীরা আদি হীরার তোরও দামি জিনিস আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সরাসরি মুনিবের কাছে গেলাম, ফটিয়া থানার সিয়ানপাড়া মানুষটা 12 দিন ব্যাপী মিলাদুন নবী করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে। মাওলা মামলাটা একটু চুকাইয়ে দাও, কি লাভ হবে? এই লক্ষ লক্ষ টাকা গরিবের মেয়ে বিয়ে দিলে কাজে আসতো, রাস্তাঘাট উন্নয়ন করলে কাজে আসতো, গরিবের ছেলের বিষা দিলে কাজে আসতো। কথা সত্য না মা মাতর না তারা বাতিল ফের করে না হন না শূন্য রাস্তা বিকুপ হয়ে হয় না তো শূন্য তো শুনবি না হন তো তোমার এদিন দিতে লিখবি তো তোমার এলাকা গরিব থাকি। আয় হায় 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 খোদার কসম যদি হনই কেউ ফসে হলে বেলায় মশাই আর কান রোজিক আর যে 10 দিন আগামীতে 10 নদী বেঁধেরি যদি হনই কে তুন ফসে হলে বেলায় মশাই চ্যালেঞ্জ কসম বা খোদা মিলাদুন নবী শুরু করো জীবনত গরিব হইতেন না মা বড় করে সমানা না হইলে মা হইলে না
মনপ্রাণ দিয়ে ইমান মজবুত হম পড়ব ক্যা পৃথিবীর জগত জিয়ারত দামি হাজার নাই এর থেকে হই ওয়াজুন্নি দেখ হইবেলি ইন কিতাবতন হদিত না আল্লাহ হদে পৃথিবীর জগতের ভিতর যত দামি সম্পদ জানতুন দামি মাতুন দামি বাফতুন দামি প্রেসিডেন্ট এমপিতুন দামি মাতৃভূমিতুন দামি আল্লাহ কি লাকাদ মান্নাল্লাহু ইয়া হুজুর খুশি হয়ে যাবে কি হুজুর ইবের আয়াত তো তাফসীর বুঝিতে আর ব্রেনে আরে বাবা ব্রেনে যে দূরে সে দূরে লিখি দেরি ইতর আড্ডকে মানুষ তো ন হইতে পারবেন না লামো তাকিদ কদ তাকিদ কনফিউশন যাতে করে না থাকে কনফিডেন্স থাকে সুবহানাল্লাহ লাকাত অহদা তুই সবচাইতে বড় এহসান শিয়ানফারাবাসী রে ফুটিয়ে থানাত চট্টগ্রামত বাংলাদেশত বিশ্বত কি দি গুজুদে স্বর্ণ দি চাঁদি দি রূপা দি হীরা দি মণিমুক্তা দি অন্য কিছু দি না 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 আসান রাজারে গুরুত্ব দিন দি ঈদে মিলাদুন নবী আর খোদায় হদে সারা বিশ্বের ভিতর যত দামি সম্পদ আয় খোদায় বানায় সারা দামি সম্পদ দি ঈদ বাআসা ফীহিম রাসূল মনে তাইব না মা আর কান্ন হইয়ে না কাদিজের মুখে দি বাইরে গিয়ে দেখ হয়ে দিবি ইয়ের মনে তাইব না ইয়াতুন বড় দামি সম্পদ হন মায় ফোয়া বিয়ে তাহলে কেনা করে তিয়ে হন চাই সুবহানাল্লাহ হন ঈদ বাআসা ফীহিম রাসূলা বড় করে না সুবহানাল্লাহ আর খলজে টুর রাসূল তোরাল্লাহ দি ফেলাই দি ইয়ে নল দি আয় খোদার সবচাইতে বড় নিয়ামত তিয়াতুন বড় গুরুত্ব আর কিছু আছে না এল্লে নিয়ামত খোদা দিউ দে খোদা যে রাসূল বানাই আয় খোদায় নুরানি সুরত আতিককে দেখি আয় খোদায় খোদি অ ফেরেশতল ইবে খোললে নবী বানায় দিয়াই আল্লাহ খোললে নবী বানাই দে হো তোর সাহাবী না হয়তো সাহিম দেন না সুবহানাল্লাহ আল্লাহ কানা করে হনা নবী খোললে হয়তো ও ফেরেশতল উশিয়ার এমন নবী আয় বানাই যে নবীর নুরানি সুরতন দেখি আয় খোদা তোর মরকত দেখ খুলজা লয় বাজায় রাখি বেল্লাই বড় করে না সুবহানাল্লাহ মৌলা এত সুন্দর নবী বে খুললে তোরা সাহাবী না আর খোদাই নুরানি চেহারা যাতে ফেরেশতারা দাহি ফেরেশতা কল ব্যাকুল স্লোগান দিয়ে উঠি ইবে খুললে রাসূল নারায়ে রিসালাত বড় করে না সুবহানাল্লাহ অবাজিয়াল নবীর নিজে বানায় খোদাই নিজে ফাগলামি করি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বড় করে না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নবী বানায় নুরানি সুরত দেখে নিজে পাগল হয়ে গেলেন এই কোন সুন্দর নবী আমি আল্লাহ বানাইলাম যারা দেখি তারা বলিতে জিনে আচ্ছা বাজি নবী দিলে হইল সোনালি জারি দেখিয়ে রে একবার পয়সা খরচ করে উমরা করলি 7 লাখ টাকা খরচ করে হজ করলি আবার পয়সা কোনার মধ্যে ফকটর টিকিলি বউয়ার হতো আবার কেনা যাইতাম মদিনার রোজা চাইতাম বড় কথা সুবহানাল্লাহ অহদা তুই নবী হইলে বানাইও যারা দেখুন বাজে খুলছে ফাড়ি না যাবো না কেন মুস্তফা আল্লাহ বানাইবে प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी दर्दो मंदो के सुनने वाला बेकस का गम खार दर्द मंदों के सुनने वाला
बेकस का गमखार, अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हम ये रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह আমার প্রিয় রাসূলের মামলা কোন জন্য নবী একটা জিজ্ঞাসা দিয়ে চলে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন কদ জাকুম মিনাল্লাহি নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ রাগ করলেন মনে হয়। এবার আসুন আমি যে প্রশ্ন করে ওয়াজ শুরু করেছিলাম ওখানে আবার রাখতে যাব। সুবহানাল্লাহ বলেন না। মাওলা তোমার নবীকে তুমি কি বানাইলে? যেখানে 1,24,000 2,60,000 নবী আর রসুল, কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার রসুলকে কেন বানাইলে? উত্তর কে দিন না পারেন, মনে আছে তো? আয় স্যারকে এই ফাদে বারবার টানে দি, ঠিক না? ইয়া উত্তর কে দিতেন না? তা আলা হযরত কেন ফসালে? সুবহানাল্লাহ। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, 4th শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত শাহ আহমদ রিজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीर, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। सुबहानाल्लाह बोलবেন না? আরেকটু জোরে। আরেক কলম যায় না? যাবো। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले, न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाह। सुभान अल्लाह। এফেক্ট লড়ে গিয়ে তো আর তুই না জানো কিনলে বসে দেই মধ্যে খেয়াল না করিবেন না। বয়স সসার হন্ডা আর মনুডন হন লল্লিতে খেয়াল গরম পড়িব। ইয়া আত হম পড়তো না নাম করিতে সুনাম করিবে কেন হাড়া ও মাতে এফেক্ট করে দিতে আর এফেক্ট হলে তুই আর হারিয়ে মা এফেক্ট না করাবে। সালাতুনিয়া वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले, न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाह, तेरे शहरों कलाम बका की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। सलातुनिया बाबारे कष्ट लागे। आला हजरत
চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, একটা প্রশ্ন করে নেমেছিলাম। ও মুনিব মাওলা, জিজ্ঞাসার জবাব চাই। 1,24,000, 2,60,000 নবী রাসূল বানিয়ে বেশি আর কম করে আরশ মুআল্লার কাউকে মেহমান বানাও নাই, আমার নবীকে কেন মেহমান বানাইলে? আজকের বিষয়ের আলোকে কোন নবীর আগমন ঘটে গেল, আমার আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ উত্তর দিতে লাগলেন। কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাখলাম। আল্লাহ, তোমার প্রিয় মাহবুবকে কেমন নবী বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আরশ মুআল্লার মেহমান বানায় যেখানে কোন নবীও যেতে পারে নাই, ওখানে আমার নবী। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল যেখানে যেতে পারে নাই, ওখানে আমার নবী। 18,000 মখলুকাত যেখানে যাওয়ার কোনো অনুমতি নাই, ওখানে আমার নবী। মাওলা কোথায় নিলে? ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহ, সেখানে আমার নবী। তাহলে এক বাক্যে আর আল্লাহ হদ্দে তোমার আর নবীরে বন্দা হইবে, হাক্কু হইবে, বদ্দা হইবে, গুনাহগার হইবে, গায়েব নজরে হইবে, মরা বলি হইবে, পাওয়ারলেস হইবে। আয় খোদাই বালা করি জানি এত লাই তোমার আর মুকুস শুনহালি দিবে লাই। নবী অকল যেটা কে জান্য পারে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল জান্য পারে। এন্ড হোদা কিল্লাই তোর তো হন গরজ ফজ্জি দে আর নবীরে জীবের 12 দিন ব্যাপী মিলাদুন নবী সিয়ান ফারাবাসিও করিব, ফটিয়ে তানায় করিব, মেইফা মর তবে এখন ফল হয়ে যাইব। ইবেরে কিল্লাই নিয়ে দে আল্লাহ হতে ননিয়ম কেন তোরার গালের মধ্যে সুনহালি মারে দিবেন লাই, যারা তো ফুরনের বাড়ি লাগাবেন লাই। তোরা তো আর নবীলে গুতগুতি করবি, আয় খোদাই জানি আয় সুন্নি জনতার পক্ষে আসি। কেন বড় করি সুবহানাল্লাহ না হস্টেলে গিয়ে না হনো কি পরিচয় দিল দি, जिसका कोई सानी नहीं, सुभानअल्लाह, जिसका कोई सानी नहीं, वो नबी, वो नबी, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सोना दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम तो सामने, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। ज़रा दुनिया आय हाय हाय ওরে জগৎবাসীরা অসংখ্য রেফারেন্স। আল্লাহ আরশ মুআল্লার মেহমান কেন?
আমার মাহবুবকে বানাইলে আল্লাহ এলান করে দিলেন, শিয়ান পাড়ার নারী পুরুষরা তোমরা তকদির বানায় নিলে কোন নবী তোমাদের মাঝে আমি পাঠালাম, কোন নবীর ঈদে মিলাদুন নবী ঘটাইলেন। যাদের মামলায়, যে নবীর মিলাদুন নবীর মামলায় তকদির পরিবর্তন হয়ে যায়, অভাব মোচন হয়ে যায়, মুশকিলাত আসান হয়ে যায়, ওই নবীকে সাধারণ নবী আমি বানাই নাই। আল্লাহ 10টি মুফাসসিরে কোরআনের কদ জাকুম মিনাল্লাহি নূর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কদ জাকুম মিনাল্লাহি নূরের ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে তাফসীরে কবিরের মধ্যে আল্লামা জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তিবরি তার কিতাবের মধ্যে এলান ইয়ানি বিন নূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে পৃথিবীর জগৎবাসীরা আল্লামা আলী ইবনে মুহাম্মদ খাজান রহমতুল্লাহ আলাইহি ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জগতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আহমদ নসফি রাদিয়াল্লাহু তাআলা ওয়া নূরু মুহাম্মাদুন আলাইহিমুস সালাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ইন্নাল মুরাদ বিন নূরে মুহাম্মাদান ওয়া বিল কিতাবে আল কোরআন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। না না, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই কদ জাকুম মিনাল্লাহি নূর হুয়া নূরুন নবী, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লামা মাহমুদ আলুসি বগদাদি রহমতুল্লাহ আলাই রুহুল মানি জিলদে 6 নম্বরের মধ্যে একদম 87 পৃষ্ঠায় উল্লেখ করতে লাগলেন, খবরদার এই নূর দ্বারা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাই তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে জিলদা নাম্বার 1 548 পৃষ্ঠায় উনি এলান করলেন যে নূর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এক এক করে বলতে বলতে হযরতে মুসান্নিফ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি উনি এলান দিতে লাগলেন, হযরতে ইমাম মালিক আলাইহি রহমা পৃথিবীর জগতের মধ্যে নূর না বলে তো বলবো কি, সুবহানাল্লাহ বলেন না, নূর না বলে নবীকে বলবো কি। এখানে আরো এসে গেল হযরতে ইমাম মুসলিম আলাইহি রহমা উনি এলান দিতে লাগলেন একদম আস্তে আস্তে আস্তে, এই হাদিসে পাকের এলানটুকু দিয়ে দিলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কদরে হাইসু শাআ আল্লাহ ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদ ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জোরে বলুন না সুবহান, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কখন, যখন কখন ছিল না তখন, যখন কখন ছিল না তখন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইক মিন নূরি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত কত সুন্দর এলান, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে রূহ আর জাসাদের কথা, এটা অন্য কেউ নয়। পৃথিবীর জগতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ আর জাসাদের মধ্যে ছিল, অসংখ্য রাবীর দ্বারা বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, মেশকাত শরীফের মধ্যে, বিশেষ করে খাসাইসুল কুবরা শরীফের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, স্পষ্ট করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা আগে আগে বলে রাখলাম আমি, ওমর দিয়ে বয়স দিয়ে প্রমাণ করে দিলেন, ওয়া ইজ্জতে রাব্বি আনা যালিকাল কাওকাব, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে অসংখ্য হাদিসে পাক আনতে 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 আল্লাহু আকবার পৃথিবীর জগৎবাসীদের কাছে এলানটুকু দিয়ে দিলেন, কদ খালাকা কুল্লু শাইইন মিন নূরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওয়ারাদা বিহিল হাদিসুস সহিহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য সহিহ হাদিসের মধ্য দিয়ে প্রমাণিত করে যে আমার প্রিয় রসুল আল্লাহর নূর,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মুস্তাফার পরিচয় দিবেন তখন টের পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আসাইয়া বসাকারাবুকা মাকামা মাহমুদা, তোমরা তো নবী চিনলে আব্দুল্লাহর ফিট মা মেনার ফিট না। আব্দুল্লাহ কখন, মা মেনা কখন, আর নবী কখন, আর আদম কখন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না? কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এরকম আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তো কিতাব তো আমি খুলে ফেলেছি সামনে, মনে রাখতে পারবেন? এটা হুজুরদের মামলা, এই দলিল দিলে এগুলো হুজুরদের দরকার। আপনাদের কাছে যা শোনাই দিলাম তা মনে রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আপনারা কি আমাকে আর দাঁত দেওয়ার দরকার পাবেন না এখন আগামী বছর, এবছর আর ঢুকেতে পারবেন না। তারপরও একটু মজাক করলাম আর কি। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া। এতগুলো মানুষ যখন এখানে একটা দাওয়াত দিলে আপনারা নেওয়ার দরকার আছে না? দেব? আপনার মুখ খুলে বলতে হবে। কে কে সেরাকা হালাগুজন মানলা নদী নদী বেন্দেরি ওমা, যারা 12 দিন ব্যাপী আন নবীর মিলাদুন নবী করিত তারে, তো নবীর গরের প্রতি খেয়াল করেন না পড়িব নমাতে। তো অনার হাসে প্রথম দাবি আর যেতে অনরা শিয়ান ফারাবাসী হলে আসান না যারা প্রথম দিনের মধ্যে লইশুন আলহামদুলিল্লাহ না। অনার হাসে আর প্রথম দাওয়াতুল দি সারা বাংলাদেশত আসান রাজা এখন 1 নম্বরত। যদি অনরা যদি আর 2 নম্বর বানাইতে নাই মনক্ষুণ্ণ হইতেন না। হন বাহাদুর মরত ফুয়াতালি হুজুর অমুক জায়গা দেখান দেখি আয় চ্যালেঞ্জ করলাম, আয় লগে লগে 2 চেঙ্গুই মহব্বত করে খেয়াল করন। আর মা বোন কল যারা আর ওয়াজুন তেলে গুনা সাট গাইয়ে ফুয়া সাট গাইয়ে দাওয়াত দিদি আমিন হইবেন। এশিয়ান পাড়া এলাকাত ফটিয়া থানাত যারা আর ওয়াজুন উনি তারা জানন। আয় এক মিশন লইলাম আমি, এক উজুর হল এক মিশন লইলাম না। তো কেমতের মানে আত্ম কিছু নলাইব না বাজি মুলিশের তো ব্যাকুন ওয়াজ তো ব্যাকুন করে হয়তো আল্লাহ উগ্র নবীর আশেক বানায় তেলিবে দিয়ে ব্যস্ত যাইমদেরি। তবে আরেকখান সেতু আনে দিকে আর বাবা জিবে হাঁটাজারি বড় মাদ্রাসার মুফতি শহর বন্ধু আলহামদুলিল্লাহ হইবেন। জিবের সুন্নি বানা ঈদে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ ইজরক আল কাদরি জিবে চট্টগ্রাম ন বাংলাদেশের সুন্নি জনাতর ইমাম আফন মাজারতুন ইতারা হয়তো মাজারওয়ালা কল বলে মরা। আর আজ যদি আর বাপ থাকতো ওনারা সামনে দেখাইতাম দাই মাজারওয়ালা জিন্দাগি না এখন ডাক দিই ইবে শুধু মাজারওয়ালা যেতা দেন গাজী শেরে বাংলার লয় যেতবার যে নেতবার হতা হইতেন খবরত বড় করে সুবহানাল্লাহ হইবেন। এত লাই দুনিয়ার মুরুই বেগুন এক কাট্টা করি সাইদ আসানরা ধরে এক কান দত হারিন পারে ডেলি 2-3 মারি জন বুঝি আলহামদুলিল্লাহ হন না। আমার গোসল দিলে কেন হন গোসল আগামী তার ধন্যবাদ আজকে দিন দের তাট কিন দেরি আল্লাহ কবুল করো। যেহেতু এলাকাবাসীর পক্ষত্ব নাজিয়ার মাহফিল অনার হাসার প্রথম দাবি আলহামদুলিল্লাহ সারা 66 জেলাত আর একখান কেউ দাঁড় করেন না পারে আর প্রথম দাঁড় করায় ইন আর আব্বার সিয়ত ওফুত 250 এতিম মরদ ফোয়া তুই ফালি বেল্লাই আয় গর দিকে জাগা দিকে ফোয়া দিকে 250 এতিম মাই ফোয়া তুলতে পালন করিব 250 এতিম মাই ফোয়া যারারে হাফেজে কোরআন বানাই দাম ভরিব ডিগ্রি পর্যন্ত ফরাইদান ভরিব বিনা যৌতুকে বিয়োদন ভরিব সুবহানাল্লাহ হইবে। যে সমস্ত মা বোন অকল হস্তফার জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘর জন্যফারের স্বামী হার হয়ে গিয়ে এক্সিডেন্ট করছি বড়ুত গিয়ে দেয় ফিশিং বড়ুত উদয় গিয়ে বা জামাইয়ে ফেলা গিয়ে খবর নাই মরা হিসেবে লইতার ঠিক না। এর হিমে অসংখ্য মা বোনল আছে না নাই তো উগ্র মাই ফুয়া জন্ম দিতে কে বিয়ে করতে রাজি হয় না মরত ফুয়ালি বরহন্য ব্যাগুলো চাইও মা এবার তো ফালি লাভ নদীরও অন্তত পক্ষে মারা তো চালাতে ঠিক না। আর এলে কারখানা কুলি 137 জন ফেলাই মাত্র 2 বছর আজিয়া 7 দিন মাত্র 2 বছর 7 দিন। আয় প্রথম দাওয়াত দিদি লাইবুদে কান জন্ম নিবন্ধন লাইবুদে সার্গেন রঙ্গিল ফটো লাইবুদে মাইফার নাম রহিমা বেগম আসিনা বেগম হাজরা বেগম রশিদা বেগম এক্সাম্পল
বাপ মৃত আব্দুল করিম আব্দুর রহিম একখান প্রত্যায়ন পত্র হওয়ান গি তিন